এই হতিয়া থেকে কালমেঘা পর্যন্ত এই ব্রিজটা সুন্দরভাবে করে দিলে আমাদের হতিয়া থেকে কালমেঘা পর্যন্ত আমরা যাতায়াত ব্যবস্থাটা খুব সুবিধার মধ্যে করতে পারি। এবং এই ব্রিজটা আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা তাগো নিজস্ব অর্থায়নে এই ব্রিজটা আপাতত করে দিছে। আমি এটাই বলতেছি যে আমাদের বাসাইল সখীপুরের মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আমি অনুরোধ করে বলবো, এই এলাকাবাসীর স্বার্থে, এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে এই ব্রিজটা আপনি করে দিবেন এবং হতিয়া থেকে কালমেঘা পর্যন্ত এই রাস্তাটা আমাদের করে দিবেন। এটাই আমাদের করজোর দাবি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমি সখীপুর থেকে আসছি সুইচ গেট ব্রিজটা দেখার জন্য। মানে আমি আগে শুনেছি সুইচ গেট এটা প্রবাসীরা নির্মাণ করছে, অনেক একটা সুন্দর একটা ব্রিজ, কিন্তু আমার এখানে আসতে অনেক কষ্ট হয়েছে। মোটরসাইকেল নিয়ে আসছি, রাস্তা মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তার কারণে রাস্তায় কাদা, রাস্তাগুলো একদম মানে সংকীর্ণ, যার কারণে আসা একটা অটো গেলে মানে সাইডে দাঁড়িয়ে থাকতে হয়, আসা যায় না। তো আমি যারা এখন দায়িত্বে আছেন সকলের কাছে আবেদন করবো, যেহেতু এই এলাকাটা অনেক সুন্দর, প্রকৃতি জন্য একটা মানে আমার এখানে আসার পর থেকেই মনটা অনেক শান্ত হয়ে গেছে। আগে কিন্তু আমাদের এনে খুবই একটা অসুবিধা আছে। এই এই ব্রিজের এবারও একজনের জমিন আছে, ফসল আছে, বিভিন্ন ফসল টসল আমরা কামিয়ে নিতে পারি নাই এবং খাই করতে হয়েছে। এখন মোটামুটি হিসাবে একটু চলার পথ হয়েছে। আর ব্রিজটা আর এই সড়কটা যদি আর একটু নির্মাণ করে দেয়, ভালো করে দেয়, তাহলে আমাদের আরো সুন্দর সুবিধা হবে, মানুষেরও উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। সাধারণ যে জনগণ আছে তারা চলাফেরাই রাস্তাঘাটে মানে খুব আরামায়েশ পাবে। এবং তার সাথে এই যে ব্রিজটা দেখতেছেন, যখন না ছিল তখন মানুষের খুব খরা গেছে, কষ্ট গেছে, মানুষ অনাহারে দরিদ্র হয়ে গেছে। এলাকার মানুষ যদি রাস্তা করে দিতে পারেন তাহলে দিকটা আসতে যাতে তারা ধন্য হবে, এবং যে রাস্তা করে দিবে তার জন্য সাধারণ মানুষ, সাধারণ জনগণ দোয়া প্রার্থনা করবে। তার সাথে রাস্তাটা জানি অতি দ্রুত হয়, এটাই প্রত্যাশা করতেছি। এই রাস্তাটি আমার বিশেষ প্রয়োজন। আমি চলা ফেরার জন্য সবসময় এই রাস্তাটা প্রয়োজন, কিন্তু এই রাস্তাটি করার মতো কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। যদি কেউ আমাদের রাস্তাটি করে দিত, মনে হয় হয়ে যেতে পারে, যেহেতু আহমদ আজম সাহেব মন্ত্রী হয়েছে, আমরা তাকে এমপি বানিয়েছি, অবশ্যই আমরা দাবি করব, জোর দাবি করব যে আমাদের এই সুইচ গেটটা যেন একটা ব্রিজে পরিণত হয় এবং আমাদের রাস্তাটা যেন পাকা হয়। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।